হাই, শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আমার এই ছোট্ট ছাদ বাগানে একটি ছোট্ট পরিসরে আমি একটা কমলা বাগান সেট আপ করার চেষ্টা করেছিলাম গত 4 বছর ধরে। বিভিন্ন ভ্যারাইটিগুলো কালেক্ট করেছিলাম, যে ভ্যারাইটিগুলো সাকসেসফুল আর কি, ইন্ডিয়া এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে সফলভাবে বা মিষ্টতা দিতে পারছে এমন ধরনের ভ্যারাইটিগুলো কালেক্ট করার চেষ্টা করেছি, এবং একটা স্টাডি লেভেলে ছিল আর কি, যেগুলো সত্যি কি বাংলাদেশে কাজ করে বা করবে। তো সেখান থেকে আমি বলবো না যে আমার 21টা যে ভ্যারাইটি নিয়েছি সবগুলো 100% ভালো, বাট আমার কাছে মোটামুটি সব মানে ভালো। এর ভিতরে বেশি ভালো আছে, সেগুলো আমি পরিচয় করিয়ে দেবো যে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর আগেও বলেছি, আবারও নতুন করে বলছি, বাংলাদেশ এবং কলকাতাতে টোটাল 67টা এখন পর্যন্ত ভ্যারাইটি রয়েছে মালটা এবং কমলার ক্ষেত্রে, যেগুলি সফল। তো এই সফল যে ভ্যারাইটিগুলো আছে সবগুলো তো আমার কালেক্ট করা নেই, আমার কাছে কালেক্ট করা রয়েছে অনলি 21টা মতো। 21টার ভেতরেও আবার অনেক একটা তো অবশ্যই আমরা মার্কিং করতে পারি কে বেশি ভালো, কে মানে একটু কম খারাপ আর কি, কম ভালো। এটা আমি সব বলতে পারবো, মানে বলার জন্য আর কি। তো এখানে যদি আমি বলি যে একটা এই ভ্যারাইটিটা ভালো হবে, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে যে আমি এই ভ্যারাইটিটা কালেক্ট করি আপনাদের ছাদ বাগানের জন্য। যদি ওইটাই কালেক্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর আমি তো এতগুলি নেওয়ার পরে এগুলো আবার এত বছর ধরে নিয়ে টেস্ট করে তারপরে কথাগুলো বলছি, আর আপনাদের বুঝতে সুবিধা হবে যে একবারে আপনি বুঝে যাবেন যে কোনটা ভালো হবে। এবং কিছু একদম আনকমন ভ্যারাইটি, যেগুলো আসলে একেবারেই আমি নিজেও কখনো আমার এই বয়সে এখন পর্যন্ত দেখি নাই, এত বড় বড় কমলা হয় বা মালটা হয়, সেগুলো আমি বাজারে কখনো দেখি না। সেগুলো কেমন হয়েছে বা এখানে হচ্ছে, আমার বাগানেই হচ্ছে, তো সেগুলি অ্যাকচুয়ালি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দিতে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখো আসলে যে আমি আমার এই ছোট্ট কমলা বাগানটা, তার মধ্যে আমি একটা ভিউ দেখিয়ে দিই যে এই যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে এই পাশটা আমার ছাদের এই বাগানের ভেতরে, এই পাশটা হচ্ছে কমলা বাগান। এখানে যা কিছু দেখা যাচ্ছে, মানে যা কিছু দেখা যাবে এখানে সবই এটা কমলা গাছ আর কি। এগুলি সবই কমলা গাছ। ওই পাশে একটা আঙুর আছে, মানে মাঝে শুধু এখানে একটা আঙুর আছে, আদারওয়াইজ এখানে সবই কমলা। এটা কমলা, এগুলি না, কিন্তু এখানে আবার 2টা কমলা আছে। তো চলুন ভ্যারাইটিটা পরিচয় করে দিতে, কোন কোন ভ্যারাইটি আছে এবং কোনগুলো কেমন। প্রথমেই আমি দেখা যাচ্ছিলাম যে এই একটি গাছ, এইটা হচ্ছে আমার খুব স্বপ্নের একটা গাছ ছিল, বা এখনও স্বপ্নের। সেটা হচ্ছে এটা অরিজিনালি চায়না কমলা যেটা বলে, আমরা যে কমলাটা বলি চায়না কমলা। অনেক কমলা ধরে একটা গাছে, কিন্তু প্রচুর কমলা ধরে। তো এই এবং সুমিষ্ট, খুবই সুমিষ্ট, টক, হালকা টক এবং মিষ্টতার সংখ্যা বেশি নিয়ে যেটা হয় আমরা বাজার থেকে পাই, খুবই সুন্দর লাগে যে কমলাটা, সেই কমলাটাই কিন্তু। তো এইটার অরিজিনাল জাতটা ম্যানেজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে গেছিলো। তো তারপরেও আমি এটা দিনাজপুর থেকে সংগ্রহ করেছিলাম করিম আঙ্কেলের কাছ থেকে। তো গাছটা নিয়ে আমি গাছটা প্রথমে দেখানোর চেষ্টা করছি এই কারণে, গাছটার চেহারা দেখেন। গাছটা অনেক সুন্দর ছিল, কিন্তু দুঃখ একটাই যে গাছটা কিন্তু মারা যাচ্ছিল, মানে একে কোনোভাবে ডাইব্যাকে আক্রান্ত হয়। আর হচ্ছে কমলা এবং মালটার ক্ষেত্রে কিন্তু এই গাছগুলোর মৃত্যুর কারণ, সবথেকে বড় কারণ হচ্ছে আপনার ডাইব্যাক রোগটা। তারপর এমনি গাছের ক্ষতি তো করেই, লিফ মাইনার, মিলিবাগ এগুলো করতেই থাকে। তো সেইগুলো থেকে তো আলাদা ব্যাপার। এখন আজকে ট্রিটমেন্টের কোনো কথা বলবো না, শুধু আমি বলতে চাচ্ছিলাম যে এই গাছটা মানে মারা যাচ্ছিল। আমি কোনোভাবে একে আর বাঁচানো যখন যায় না, অনেক ট্রিটমেন্টের পরে একটি ট্রিটমেন্টে আমি সফল হই, পরে এই গাছটাকে সেভ করতে পারি। কিন্তু সেভ যখন করি তখন এই যে এই পাশে যে ব্রাঞ্চ দেখছেন, এসব ব্রাঞ্চ আর কিছুই ছিল না, মানে এখানে যে ফল নেবে এটা ছিল না, এখানেও ছিল না মোটামুটি। এখানে নতুন করে কিছু ব্রাঞ্চ সুস্থ হওয়ার পরে যখন এসছে, এ দেখেন একটা ব্রাঞ্চেই ওই শুধুমাত্র ওই ফলগুলো এসছে। তো আমি এগুলো দেখানোর চেষ্টা করব যে কেন আমার এটা স্বপ্নের গাছ। এটা হচ্ছে আপনার চায়না কমলা, অরিজিনাল যে চায়না কমলাটা, সেই চায়না কমলা। দেখুন আমার পছন্দের কারণটা হলো কমলার সংখ্যা দেখুন, কালার দেখুন, কি পরিমাণ কমলা ধরে। এ কিছুই না, মানে আমার গাছটা যদি অসুস্থ না হতো, এইগুলা কিছুই না, মানে অনেক কমলা ধরতো, আমি অনেক কমলা পেতাম। তো আমি তো সেটা মানে পাইনি।
দুর্ভাগ্যবশত। তো এখানেও যেটা এসছে গাছ তো বেঁচে আছে এবং সুস্থ করে ফেলতে পেরেছি। সো মানে নেক্সট টাইম অবশ্যই আরও ভালো কিছু হবে। আর এবারই এই ফলগুলো যখন হারভেস্ট করব দেন আমি সব প্রুনিং করে দিব। এই ব্রাঞ্চগুলোতেও আশা করছি নেক্সট টাইম এরকম আরও সুন্দর হয়ে যাবে। তো সামনের বছর আশা করি অনেক ভালো কিছু হবে। তো এইটা হচ্ছে চায়না কমলা, আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চায়না কমলা। খুব সুন্দর। এগুলো কিন্তু আমি আজকে যা কমলা দেখাবো, আমার কমলাগুলো কিন্তু এখনও পাকার সময় হয়নি। এগুলো সবই ডিসেম্বরে, এখনও অর্থাৎ 1 মাস পরে কমলা হবে। তারপরে এর ভিতর থেকে আমরা খাইতেছি আর কি, লাল লাল হচ্ছে, আমরা খাচ্ছি। আচ্ছা, এই যে পাশে আছে গাছটা কিন্তু ছোটো। আর ছাদ বাগানের সব থেকে ভালো গাছ মানে মালটা কমলা গাছের মধ্যে বলা হয় এই গাছটা হচ্ছে সব থেকে মানে ভালো গাছ বলা যায়, ছাদ বাগানের জন্য উপযোগী। কারণ একটাই, এই গাছ কখনো বড় হয় না, খাটো প্রকৃতির গাছ। এটা হচ্ছে কাশ্মীরি কেনু। তো ছোট্ট একটা গাছে কেমন ফল ধরতে পারে সেটা দেখুন। আর এই গাছটা আমার কিন্তু পরে সংগ্রহ করা ছিল, প্রথমবার ফলের সাথে প্রথমবার ফলেই দেখুন কী অবস্থা। প্রথমবার কিন্তু আমার কিন্তু প্রথমবার, এর মধ্যে কিন্তু অনেক ফল পড়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এবার আমি কোনো গাছের ট্রিটমেন্ট গত 3 মাস ধরে আমি নিতে পারি নাই। তার পেছনে একটি কারণ হচ্ছে একটানা বৃষ্টি হয়েছে। আর এরকম অপ্রত্যাশিত বৃষ্টি এর আগের আমার বাগান করার এই 4 বছরের মধ্যে আমি পাইনি, যে সময়টাতে অন্তত গাছে খাবার দিব, সঠিক সুষম খাবার দিব বা ওষুধগুলো দিব, আমি দিতে পারিনি। গত 3 মাস ধরে কিছুই দেইনি, দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা হচ্ছে কাশ্মীরি কেনু, চায়না কমলা আপনাদের দেখিয়ে দিলাম, এবং বাগানের একটা সেরা জাত। আমি 2টা প্রজাতিকে বলবো যে এইটা যেমন চায়না কমলা আমার কাছে সব থেকে সেরা এবং খুব প্রিয় একটা জিনিস, ঠিক প্রিয় হচ্ছে এইটা দার্জিলিং কমলা। সাইজটা দেখুন, বাজার থেকে যেটা কেনেন সেটাই কিন্তু সাইজ দেখুন, একদম কালার হচ্ছে আগামী 1 মাসের ভেতরে কালার হবে। কিন্তু এর মধ্যে এখানে কিন্তু এই কটা ফলই না, আরও অনেক ফল ছিল, আমরা কিন্তু অলরেডি খাচ্ছি। তার মানে পেকে ফুল হওয়ার আগেই আমরা কিন্তু খাচ্ছি। কালার দেখুন, এগুলো সবই কালার হচ্ছে, ঠিক আছে। আর সাইজ খুবই সুন্দর, বাজারে যেমন আমরা খাই দার্জিলিং কমলা। আর এবার যদি বলি এটার কেমন কমলা, এটা হচ্ছে একটা অসাধারণ কমলা। মানে বাজার থেকে আমরা যে সুন্দর একটা কমলা খাই বাসায় এনে মিষ্টি, এটা গাছ থেকে খেলে তার থেকেও সুন্দর। অথচ বলা হয় বাংলাদেশ এবং কলকাতাতে যদি আমরা গাছ থেকে কোনো কমলা পারি তো সেক্ষেত্রে 1 সপ্তাহ ফ্রিজে রেখে দেওয়া হোক। কারণ হিসেবে কিন্তু কিছু যৌক্তিক কারণ আছে। আমরা বাংলাদেশের যে কমলাগুলো গাছ মানে থেকে দোকান থেকে কিনে খাই, সেগুলো কিন্তু সে দেশেও, সেই শীত প্রধান দেশ থেকেও যেখানে মানে কমলা হয় আর কি, ওটা পেরে নিয়ে আবার দেখুন ফ্রিজিং করে। ফ্রিজিং বলতে আসলে ওই যে কোল্ড স্টোরে রাখে, সেখান থেকে কিন্তু দেখেন আবার একটা সময় নিয়ে 1.5-2 মাস নিয়ে কিন্তু আমাদের দেশে আসে। সেক্ষেত্রে এই টক জাতীয় ফল যেটা বলা হয় সেগুলো মিষ্টি হয়ে যায়। আমি এই গাছটাকে বেশি মানে সেরা, এত সুন্দর মানে সেরা বলি এটার কারণ হচ্ছে এই দার্জিলিংটা অসম্ভব রকমের সুন্দর। এই গাছেই মিষ্টি একেবারে 100% মিষ্টি, মানে আমি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দোকানে যেটা আমরা কিনে খাই তার থেকে সুন্দর। কিন্তু আমি পাশে আরেকটি কিন্তু দার্জিলিং আছে, হ্যাঁ, এটাও দার্জিলিং। বাট এটা আমি একটা কথা বলি, দার্জিলিংয়ের কিন্তু 5টা ভ্যারাইটি হয় টোটাল। তো 5টা ভ্যারাইটির ভেতরে আমার কাছে 2টা আছে, তার মধ্যে একটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সব থেকে ভালো। এটা যেটা দ্বিতীয়টা দেখাচ্ছি, এটার ব্যাপারটা হলো যে একটু পানসে টাইপের, এতটা খুব ভালো লাগবে তা না, পানসে টাইপের, তবে এতটুকু কিন্তু টক ভাব নেই। এটা হচ্ছে দার্জিলিং 2, এই ভ্যারাইটির কথা বলছি। গাছটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি, ডাইবাক একটু আক্রান্ত হয়েছে, আমি এখনই প্রুনিং করে দিতে। আর এই যার কারণে কিছু ফল পড়ে গেছে আর কি, অসুস্থ হওয়ার কারণে। যে বললাম 3 মাস আমি কোনো মানে ওষুধ, কোনো রকম মেডিসিন দেওয়ার সুযোগ হয়নি। তো এটাকে আসলে এই ফলগুলা একটু পেরে, যেহেতু অল্প আছে, নিয়ে ওষুধ দিয়ে দিব। আচ্ছা, এখানে দার্জিলিং গেছে, দার্জিলিং 2টা আমি দেখিয়ে দিলাম। এখন আপনাকে একটু ভেতরে যেতে হবে, মানে আমি একটু ভেতরে যাই আপনাদের নিয়ে। এই কারণ এই গাছ মানে আমার মানে কমলা বাগানের মধ্যে আর এই গাছগুলোর জায়গা হয়নি, তাই একটু ভেতরে আনছি। আচ্ছা, এইখানে দেখেন, এই গাছটা যারা আমার ভিডিও দেখেছেন এর আগে দেখেছেন,
আমি তাদের জন্য আবারও দেখাচ্ছি গাছটা কত ছোট। দেখেন কতটুকু ছোট, প্রতি বছর 2বার করে ফল দিচ্ছে। আচ্ছা, গাছটা এতটুকু গাছে ফল দিচ্ছে। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার, গাছটা এত ছোট। এটা কি মনে হয় যে এটা কমলা? আমি বলেছিলাম যে কিছু আনকমন কমলা আমি গিয়ে দেখাবো। এটা কি মনে হয় যে এটা কমলা? এটা মনে হয় যে জাম্বুরা। সাইজ দেখছেন? এত বড় কমলা কি আমরা কখনো বাজারে দেখেছি? দেখি নাই, আমি দেখি নাই, আপনারা দেখতে পারেন, আমার দেখা নাই। আচ্ছা, এইটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা। এটা সাউথ আফ্রিকান কমলা, এত বড় সাইজ আর এত রস হয়, খুবই রসালো এবং সুমিষ্ট। তা এই সাইজ দেখলে অবাক লাগে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে সাউথ আফ্রিকান। এখন এখান থেকে আমি একটু বের হয়ে যাই। এখন যেটা দেখতে পাচ্ছেন, দেখুন, এইটা হচ্ছে আপনার আরও একটা চায়না কমলা। এটা কিন্তু একটা চায়না কমলা। আচ্ছা, কতগুলো কমলা ধরে আছে আপনারা একটু আইডিয়া করেন বা দেখতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা চায়না কমলা, কিন্তু এটার ভ্যারাইটি হলো আমাদের বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে গত 2-3 বছর আগে। সেটা হলো যে আমাদের চুয়াডাঙ্গার একটা ভ্যারাইটি। যেটা চুয়াডাঙ্গাতে সব কমলা চাষিরা খুব সফল নিয়ে যে প্রতিবেদনগুলো আমরা দেখেছি, শাইখ সিরাজ সাহেব থেকে শুরু করে অন্যান্য কৃষিবিদদের এবং অন্যান্য ব্লগারদের আমরা যে ভিডিওগুলো দেখেছি, প্রচুর কমলা সহ, এটা হচ্ছে সেই ভ্যারাইটি। এটা হচ্ছে চুয়াডাঙ্গার ভ্যারাইটি। তো আমি চুয়াডাঙ্গার ভ্যারাইটি, চুয়াডাঙ্গার থেকে আমি এটা কালেক্ট করি নাই, এটা কালেক্ট করেছিলাম রাজশাহী এগ্রো থেকে। অন্য গাছের সাথে বলেছিলাম এটা পাঠিয়ে দিতে। তো যাই হোক, এটা হচ্ছে চুয়াডাঙ্গার চায়না কমলা। চুয়াডাঙ্গা আমার বাড়ির পাশেই, কিন্তু আমি সেখান থেকে কালেক্ট না করে আমি রাজশাহী থেকে নিয়েছিলাম। এটা গেল। এবার আমি নেক্সট ভ্যারাইটিতে আসি। এটা একটা, এই কমলাটা হচ্ছে পুনে কমলা। এটা হচ্ছে পুনে কমলা, পুরো হলুদ হয়ে যাবে, এটা পেকে ফুললি হলুদ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে দ্বিতীয়বার এই চালানটা পাওয়া আর কি। আমার এবার যে ফলগুলো আমি দেখছেন, এটা হচ্ছে দ্বিতীয়বার এসছে। এর আগে আমি পাইনি। তো প্রথমবার যখন এসেছিল, দেখতে তো অনেক সুন্দর, পুরো হলুদ হয়ে যাবে পুনে কমলা, দেখতে খুব সুন্দর হবে আর কি, এবং সাইজে বড় হয়। এখনও এটা সময় লাগবে পাকতে, বোঝা যাচ্ছে কালার এখন মাত্র শুরু হওয়ার দিকে, অনেকে হয়ে গেছে আর এটা হয়নি। কিন্তু আমি খেয়ে না এতটা মজা আমি পাইনি, এটা টক ভাব আছে আর কি আমি পেয়েছি। এখন একটা ব্যাপার আমার কাছে দেখতে হবে, মানে মনে হয়, সেটা হলো যে কিছু কিছু কমলা আমি 4 বছর আগে যেগুলো প্রথম হয়েছে সেগুলো একটু টক পেয়েছি, কিন্তু পরবর্তী বছর থেকে সেগুলো অনেক সুমিষ্ট। তো সেক্ষেত্রে হয় কি, আমাদের এগুলো সব গ্রাফটিং কলমের গাছ, তো দেখা যাচ্ছে অন্য গাছের সাথে গ্রাফটিং করা থাকলে হয়তো একটু স্বাদের ভিন্নতা হয়ে পরে এটা ঠিক হয়ে যায়, মানে এটা হতে পারে। আর এটা সরাসরি পুনে আর কি, এটাও গ্রাফটিং আর কি। তো এখন দেখা যাক কী হয় আর কি। এখানে যে গাছটা পাশেরটা আছে, পাশের এইটাতে আপনার, এটা হচ্ছে ম্যান্ডারিন। এটা কিন্তু আমি এখনও টেস্ট করতে পারি নাই। ম্যান্ডারিন আরও সাইজ বড় হবে আর কি, এটা প্রথমবার, এই জন্য এমন প্রথমবার যে কোনো ফলই একটু ছোটো হয়, পরের বার ঠিক হয়ে যায়। ম্যান্ডারিন কমলাটা ভালো কমলা আর কি, কিন্তু আমি যদি আমার নিজের গাছেরটা খাইনি, আমি বলতে পারছি না যে আমারটা কেমন হবে এখনই। এটা গাছটা এত সুন্দর হলেও এই প্রথম আর কি ফল এসছে, তবে যে 2-3টা ফল এসছে বোঝা যাচ্ছে না। আর এইটা হচ্ছে রং ভ্যারাইটি বলতে অ্যাকচুয়ালি এটা আমাকে ভিয়েতনাম বলে আমি অর্ডার করেছিলাম রাজশাহী এগ্রোর কাছে। তো রাজশাহী এগ্রো আমাকে এটা ভুল জাত দিচ্ছে আর কি। আমি যখন প্রথম ফল আসছে তখনই কিন্তু আমি যে বুঝছি পিছনে পয়সা দেখে যে এটা তো বাড়ি 1 বা বাড়ি 2 হবে। হ্যাঁ, তো আমি ওনাদেরকে বলেছিলাম, ওনারা সরি বলছে আর কি, হয়তো ভুল করে চলে গেছে আর কি। তো এখন এটা বাড়ি 1, তবে এটা আমি অলরেডি টেস্ট করছি। দেখুন কালার কিন্তু এখনও হয়নি, কিন্তু অলরেডি আমি সেদিন একটা ঠিক এরকম কালারের, যেমন সুন্দর একটু বেশ ভালো হলুদ হয়েছে, এরকম একটা আমি পেড়ে খেলাম। আমি আম্মা সবাই আমরা খেয়েছি, তো দেখলাম যে খুবই সুন্দর আর কি, দারুণ সুমিষ্ট, কিন্তু এখনও কিন্তু ফুললি সে রেডি নয়। আচ্ছা, পাশে যদি আসি, এটাও আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখছেন, এটা মিষ্টি কুমড়া ভেবে ভুল করবেন না, এটা মিষ্টি কুমড়া না,
এটা হচ্ছে ভেরিগেট মালটা, অসাধারণ একটা মালটা, বিশ্বাস করুন মানে অসাধারণ একটা কমলা, অসাধারণ। আচ্ছা এইখানে প্রথমত আমরা এই কমলাটা যখন আমার কাছে আসে এবং হয়, তো প্রথমে বুঝতে পারতাম না যে কখন পাকবে, এটা অন্যগুলো যেমন হলুদ হলে তো আমরা বুঝি, তাই না? এটা দেখে না বুঝতাম না, এটা হচ্ছে এই কালার হচ্ছে, পেরে ফেলতাম। ভিতরে দেখতাম যে রস আছে বাট টক, তখন বুঝি নাই। পরে আম্মা আমাকে বলে এটা রেখে দিত, পরে রেখে দেওয়ার পরে দেখলাম যে একটা সময়ে, গত বছরের কথা বলছি, একদম পুরো হলুদ হয়ে গেল। মানে এই যে এই কুমড়া মতো, মিষ্টি কুমড়ার মতো কালার আছে, এই কামড়াটা ঢেকে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। পরে হলুদ হয়ে যাওয়ার পরে তারপরে পেয়ে দেখি যে সে মানে আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে যারা ভেরিগেট টেস্ট করছেন তারাই বলতে পারবে যে এটা একটা অসাধারণ একটা ভ্যারাইটি, যেটা বাংলাদেশে এইরকম মিষ্টি একটা সুন্দর ইয়ে হবে আমি ভাবতে পারি না, মানে মালটা আর কি। আচ্ছা এই গাছটা আমি আমার মানে ভ্যারাইটির ভেতরে আপনাদের যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, ম্যান্ডারিন কিন্তু দেখেন এবার জাস্ট 2-3টা আসছে, তবুও সাইজ ভালো না। আমি টেস্টের পরে বুঝবো আর কি কী অবস্থা। আর প্রথম টেস্টে বোঝা যায় না, কিন্তু ঠিক এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার কি বলে ছাতুকি কমলা। এই ছাতুকি কমলাটা আমাকে বরাবরের মতো পুরো আজকে প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু একবারের জন্য আমি ফুলও পেলাম না। এটা আমার জন্য খুব দুঃখজনক। এটা ছাতুকি কমলাটা আমি এটা হচ্ছে করিম আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম, দিনাজপুর থেকে, কিন্তু আমি একবারের জন্য পুরো। আর এটার একটা ব্যাপারে দেখেন কাটা, মানে বেশ বড় বড় দেখেন কাটা হয়, হ্যাঁ ভীষণ কাটা হয়, বড় বড় সেই বাবলা গাছের মতো কাটা আর কি। ছোটোবেলায় আমরা যে বাবলা গাছ দেখতাম ঠিক ওরকম আর কি, কিন্তু কখনো আমি ফুলও আসতে দেখলাম না, ফল তো পাইনি আর কি। হ্যাঁ আচ্ছা পরেরটা আসি, সেটা হলো যে এখানে অলবেশ ওটা আমরা খেয়ে ফেলছি, আমি টেস্ট করার জন্য খাইছি আর কি। এটাও পাকার সময় হয়নি এখনও ইয়ার দিকে, কিন্তু এইটা কিন্তু বাংলাদেশে বলা হয় বাণিজ্যিক কমলা, একটা প্রজাতি বলা হয়, ভ্যারাইটি বলা হয়। সেটা হচ্ছে এটা পাকিস্তানি কমলা। সাইজ দেখছেন, সাইজটা কিন্তু অনেক সুন্দর, সাইজ সুন্দর, এই যে সাইজ কিন্তু সুন্দর, মানে আপনার হচ্ছে আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেই সাইজ। ওই দার্জিলিং কমলার যেটা পারফেক্ট ভ্যারাইটি, সেই ভ্যারাইটি এবং পাকিস্তানি কমলার মধ্যে আমি পার্থক্য দেখি নাই এরকম। এবং এই কমলার সুন্দর কমলা, হ্যাঁ রসালো এবং প্রচণ্ড, আর হচ্ছে আপনার ইয়েটাও ভালো, মানে পাকিস্তানি কমলা। এটা বাণিজ্যিক কমলা বলা হচ্ছে, তার মানে এটা যারা আর কি বাণিজ্যিকভাবে লাগাইতে চান, বাগান করতে চান, তাদের জন্য বলা হচ্ছে। এটার সাথে আমি ওই দার্জিলিং কমলাকে আমি যেটা প্রথমটা দেখেছি, দার্জিলিং 1, ওইটা আর কি বলবো। আচ্ছা এইখানে আসি এবার, এই যে কমলাটা, এই কমলাটা হচ্ছে এর নাম। আচ্ছা এরপরে এই যে যেটা দেখাচ্ছি আর কি, এটা হচ্ছে রামরঙ্গন কমলা। এটাও কিন্তু চায়না কমলার মতো আমি দেখলাম যে মানে খুব ভালো ধরতেছে, হ্যাঁ কালার তো দারুণ, মানে এই যে একটা কালার, খুব সুন্দর কালার, মানে এবং চায়না কমলার মতোই কিন্তু অনেক ধরছে। আমি যেটা করতেছি আর কি, বুঝতেছি এই প্রজাতিটা ভালো হওয়ার কথা। আমি সেদিন টেস্টও করলাম, এই যে এরকম একটা বেশি লাল হয়ে গেল, আমি টেস্ট করলাম, ভালো লাগলো আর কি। ওই যে টক মিষ্টির ওই রকমই কিছু একটা ভালো লাগছে আর কি। তো এইটা একটা হতে পারে, এটা নিতে পারেন। আর বাচ্চারা খুব পছন্দ করবে এই কমলাগুলো, যদি আপনাদের বাগানে রাখেন বাচ্চারা খুব পছন্দ করবে আর কি। চলে আসি পরে, এইটা হচ্ছে আপনার খুব ভালো একটা মানে মালটা। এটা আমরা হচ্ছে যে বাড়ি 2, বাড়ি 2-র এই ভ্যারাইটিটা, মানে পরবর্তীতে জেনে যেটা আসছে আর কি, ওই জেনারেশনের হিসেবে খুব ভালো, টেস্টি আছে, খুব টেস্টি। সাইজটাও কিন্তু দেখুন ভালো, কালার হচ্ছে, হ্যাঁ কালার এগুলো হলেও কিন্তু এখন মোটামুটি খাওয়া যায় এগুলো, মানে আমি কোনো পার্থক্য বুঝি না একেবারে। কালার হবার পরেও যে অবস্থা ওইরকমই আমি পেয়েছি আর কি। এরপরে যে ভ্যারাইটি দেখাবো, এইটা হচ্ছে আপনার কেউ যদি বাণিজ্যিক আকারে করতে পারে 100% আমি বলবো সে সফল হবে। সেটা হচ্ছে সাইজ দেখেন। আমি তো এর আগে একটা মানে মালটা পেয়েছি, এটা হচ্ছে আপনার বাও 3, হ্যাঁ এটা হচ্ছে বাও 3 একটা ভ্যারাইটি। এইটা আপনার হচ্ছে এত টেস্টি আর কি, সাইজ মানে আমি আবারও যদি দেখাই, এর আগে যে আপনাকে সাউথ আফ্রিকান দেখালাম সেম একই জিনিস, কিন্তু জিনিসটা ভিন্ন। এটা আপনার হচ্ছে মালটা, এটা কিন্তু কমলা নয়। এটা যদি জাস্ট একটা চাকু দিয়ে কাটা হয়, যে মানে স্মেলটা পাওয়া যায়, তাতে মনটা ভরে যায় আর কি।
নেক্সট আসি, নেক্সট হচ্ছে এইটাও হচ্ছে আপনার বাড়ি 1 বা বাড়ি 2, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ভ্যারাইটিটা কি। যেমন ওইটা বাড়ি 2 বলে নেওয়া ছিল, এটা আমাকে ওইভাবে খুলে বলা হয়নি। হ্যাঁ, আর একটা ব্যাপার যে হচ্ছে আমি কিন্তু এটা এখনও টেস্ট করিনি। হ্যাঁ, খারাপ হবে না হয়তো, আমি এটা টেস্ট করি নাই তাই বলতে পারছি না। আচ্ছা, এরপরে যদি এখানে দেখেন, এইটা হচ্ছে অসাধারণ একটা কমলা, বলতে দেখতে কিন্তু দারুণ হয়। এই যে এরকম ফটকা ফটকা হবে, হ্যাঁ, নাগপুরি কমলা বলে এটাকে। হ্যাঁ, এর আগে দেখেছিলাম পুনে কমলা, এটা হচ্ছে নাগপুরি কমলা। হ্যাঁ, এরকম হয়। আর আমার নাগপুরি কমলার 2টা ভ্যারাইটি আছে। এইটার সাইজ দেখলে আমি খুব অবাক হই, সাইজটা খুব সুন্দর বড় হবে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, এটা যখন প্রথমবার আমরা পাই, খেয়ে আমি রস পাইনি, তখন মনে হলো যে ভ্যারাইটিটা ভালো হবে না। এমনি নাগপুরি সম্পর্কে আমার একটু খারাপ ছিল, মানে আগে থেকে যেটা ধারণা করেছিলাম যে হয়তো খুব একটা ভালো হয় না, তাই আমি শুনতাম। তো এই নাগপুরিটা খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, নাগপুরিটা আসলেই বাজে। তারপর কমলা দেখতে সুন্দর, তাই আমি ছাদে রেখে দিয়েছি। তো পরবর্তীতে এই কিছুদিন আগে একটা অটোমেটিক্যালি দেখলাম যে আমি ছাদে এসে দেখছি যে হলুদ হয়ে পড়ে গেছে। তো আমি সেটা খেলাম, খুব ভালো লাগলো আর কি। তো আগের থেকে ভালো লাগছে আর কি, এবং রস ছিল। আমি বুঝলাম না প্রথমবার কেন ছিল না। হ্যাঁ, এই যে এখানে যেমন একটা কালার হচ্ছে, হ্যাঁ, এটা কালার হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে এই গাছটাও আপনাকে হচ্ছে বছরে 2বার ফল দেবে, 2বার ফল দেবে। হ্যাঁ, আর এটা তো আপনাদেরকে দেখালামই আগে, মানে খুবই ভালো সাইজ আর কি। আর এরপরে এটা হচ্ছে নাগপুরি 1, আমি আরেকটাকে বলবো নাগপুরি 2। এটাও দেখেন নাগপুরি 2, কিন্তু ওই কমলার কিন্তু সাইজ এবং চেহারার ভিতরে একটু পার্থক্য আছে আর কি। হ্যাঁ, নাগপুরি চিন্তা হয় এই যে নাগপুরির পাতা দেখে, নাগপুরির পাতা 2টা করে হয়, সব গাছের একটা হলে ওটা 3টা হয়। তো এই যে নাগপুরি 2, এই ভ্যারাইটিটা আমার কাছে পরবর্তীতে এসেছে। এটা গিফটের গাছ, এটা রাজশাহী এগ্রো নার্সারি থেকে আমাকে গিফট করা হয়েছিল। তো গাছটা গিফট করার পরে এই নাগপুরিটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। এটা খেয়েছি, একদম পাকার পরে খেয়েছি, খুবই সুন্দর। তো মোটামুটি এটাই ছিল আমার মানে ছাদ বাগানের ছোট্ট পরিসরে একটা কমলা বাগান করার ইচ্ছে ছিল, আমি সেটা করেছিলাম। আরেকটা ব্যাপার আমি দেখিয়ে দেবো, যেটা দেখানো হয় না, সেটা সাইট্রাসের আরও বেশ কয়েকটা প্রজাতি আছে আমার কাছে, সে প্রজাতিগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, এটা একটা ভ্যারাইটি, আমি এখনও ফল পাইনি। এই প্রজাতিটা হবে নাকি লম্বা দেখতে, এটা বীজ থেকে চারা করা, আমি গিফটের গাছ, আমি গিফট পেয়েছি। তো এটা লম্বা হবে, আমি অপেক্ষা রেখেছি যে আসলে কবে নাগাদ এটা দিতে পারে, দিলে আমি আসলে বুঝতে পারবো যে এটার অবস্থা কী হবে। আর এইটা হচ্ছে ওই যে চায়না 3, আপনার হচ্ছে লেবু, সবসময় লেবু ধরতেই থাকে আর কি। মোটামুটি এই যে কিছুদিন আগেই লেবুগুলা খেয়েছি, তুলে ফেলছি, লেবু আসতে থাকবে, আবার আসবে। আর আমি আবারও বলেছিলাম যে এই যে ছোট্ট গাছে এই যে অনেক বড় বড় সাইজের, হ্যাঁ, সাউথ আফ্রিকান, যেটা আবার ওখানে এই ভ্যারাইটিটা এখানে যেটা দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল আর কি। আর সাইট্রাসের আরেকটা লাস্ট আমি দেখিয়ে দিই, সেটা হলো এইখানে, হ্যাঁ, এটা অনেকে চিনবেন, সুইট লেমন। হ্যাঁ, সুইট লেমন মানে মিষ্টি লেবু আর কি। হ্যাঁ, কসমস করে খেতে হয় এই লেবুটা, কসমস করে খেয়ে ফেলতে হয়, এটা মিষ্টি লেবু বলা হয়। খেতে মিষ্টি, এরকম লাল হবে, গাছ থেকে পেড়ে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, কামড়ে খেয়ে ফেলতে হবে, এটাই আর কি ওর কাজ। এমনি কোনো অন্য কিছু সঙ্গে না, বা জুস আকারে খেতে পারেন, যেভাবে হোক সেটা। আর এমনি নর্মালি চোচা ফেলার কিছু নাই, চোচা কামড়ে খেয়ে ফেলতে হবে। চোচাতেই মজা, বলা হয় যে সুইট লেমনে চোচাতেই মজা, এই খোসাতেই ভেতরেই মজা আছে, ওটা খেয়ে ফেলতে হবে। হালকা একটু চিতকুটে আছে, কিন্তু ওই মিষ্টির সঙ্গে ওটা মিশে বেশ ভালো হয়ে যায়। আর এই তো আমার বাগান দেখিয়ে দিলাম, কমলা বাগান। আর যেটা দেখাই যে গত 3 মাসে আমি প্রুনিং করি নাই, বাগানের কোনো যত্ন নিতে পারি নাই, কোথা থেকে কোথায় চলে গেছে গাছগুলো দেখেন, সব প্রুনিং করতে হবে। ওই খুব সাইজেও বড় হয়ে যাচ্ছে আর কি, আর কন্ট্রোল করা মুশকিল। কিছু গাছ নিচে নামিয়ে দিতে হবে যেগুলো কন্ট্রোলের বাইরে। যেমন এইটা আমার অনেক স্বপ্নের গাছ বলা যেতে পারে, রামবুটান।
বীজের গাছ থেকে আমি লাস্টে এটা পেয়েছি। আর এর আগে আমি গ্রাফটিং কলম থেকে যেগুলো কিনেছিলাম 3-3 বার সেগুলো লস করেছি। আর এই যে এইসব গাছগুলো আর কি নামিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আর আমার বাগানের জন্য দোয়া রাখেন। আপনাদেরও সবার জন্য আমার অনেক শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।